হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সেরকম ভালো আছি। তাই বন্ধুরা, এটা দেখা যাইতেছে একটা গ্রামের একটা সিনসিনি না বন্ধুরা, এটা গ্রামের না, এটা হলো ঢাকার যাত্রাবাড়ি। কিন্তু আমাদের বাসায় গ্যাস থাকে না, তাই আমরা মাটির চুলা ব্যবহার করতেছি। সেটা হলো বাহিরে, তাই মাটির চুলা আমরা ব্যবহার করতেছি। সেটা আমাদের দেশে আমরা আজকে আমাদের পিঠা খেতে মন চাইতেছে, তাই আমরা আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় হাজির পিঠা। তাই আপনাদের দেশে কী পিঠা বলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। তাই বন্ধুরা, আমাদের এই যে পিঠাগুলি আমাদের দেশে এটা অনেক সুস্বাদু একটা পিঠা বলে। তাই আপনাদের দেশে এটাকে কী বলে সেটা জানি না। তাই ঢাকায় অনেক বাসায় গ্যাস থাকে না বন্ধুরা, তাই আমরা কিন্তু এই মাটির চুলাও ব্যবহার করি। এরপরে গ্যাস থাকি না, একেবারেই গ্যাস থাকে না বন্ধুরা। তাই গ্যাসের জন্য খুব অভাব আমাদের, কারণ গ্যাসের জন্য কিন্তু আমরা ঠিকমতো রান্না করেও খেতে পারি না। তাই আমাদের বাইরে লাকড়িতে রান্না করতে হয়। এই বন্ধুরা, আমাদের দেশের এই পিঠাটা আপনাদের কাছে কীরকম লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন। তাই বরিশালের ভাষায় এটাকে বলা হয় হাজির পিঠা। আপনাদের দেশে কি বলে সেটা জানি না। যাই হোক বন্ধুরা, তাই আপনারা অনেকেই মনে করতেছেন আমরা বুঝি গ্রামের থেকেই এই ভিডিওটা বানাইছি। না বন্ধুরা, এটা ঢাকা যাত্রাবাড়ি। হ্যাঁ, তাই বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে দেখতে পিঠাগুলি হয়ে গেছে। এখন পিঠাগুলি ওখান থেকে উঠানো হয়েছে। কিভাবে উঠে গেছে দেখেন। এই পিঠাটা কিন্তু খেজুরের গুড় দেওয়া অনেক মজা হয়, অনেক সুস্বাদু। তাই অনেকজনের ভিজানো পিঠা যেটা হয় খেজুরের গুড় দেওয়া, যেটা আপনারা খান, এই পিঠাটা কিন্তু অনেক মজা হয়, অনেক সুস্বাদু। এই পিঠাটা কিন্তু বরিশালের মানুষ অনেক পছন্দ করে। তাই বন্ধুরা, খুবই একটা মজার সুস্বাদু পিঠা যদি এটা খেজুরের গুড় হয়। কিন্তু পিঠা খেতে যতটা মজা, কষ্টটা তার চেয়ে অনেক বেশি। কারণ মাটির চুলায় রান্না করাটা যে কতটা কষ্ট, বাহিরে কারেন্টও নাই, তার জন্য কিন্তু টর্চ লাইট ধরে ধরে আমরা এই কাজটা করতেছি। পাশে সহযোগিতা করতেছে আমার ছোট মেয়ে, ওর মাকে খুব একটু সহযোগিতা করতেছে। অনেক সুন্দর লাগে, তাই না? মাটির চুলার রান্নাটাই একটা অন্যরকম একটা সুস্বাদু একটা মজা। লাকড়ির চুলার যে একটা সুস্বাদু খাবার, সেটা যারা খায় ওরাই কিন্তু বোঝে। বেশিরভাগ গ্রামের মানুষগুলিতে এই মাটির চুলার রান্নাটার একটা মজাই অন্যরকম। সেটা বুঝতে পারবে একমাত্র গ্রামের মানুষে। কিন্তু ঢাকার যারা স্থানীয় মানুষ, তারা কিন্তু মাটির রান্না এটা কোনো মজাটাই বুঝবে না। একমাত্র বুঝবে সেটা হলো বরিশালের বা গ্রামের মানুষগুলিকে বুঝতে পারবো যে মাটির চুলার রান্না সুস্বাদু একটা খাবার। মাটির চুলার যে একটা রান্না, লাকড়ির যে একটা রান্না, সেটার মজাই অন্যরকম বন্ধুরা। তাই ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।